দিবা? আজাম আজাম চেঙ্গি দিয়া সিঙ্গি দিয়া গলি ঘুরাইয়া ও ও বলি 1 2 3 1 2 3 আমার আমার সোনার মাথা শোনো তা কেটে গেল মমিন সিং কেটে গেল মুমিন সিং আমার পোলার বিয়া তার মধ্যে মাথা করতাছি আগো আইয়া মুডি ডান্সার মেরে জিন্দেগি আরে মেরে না মা শোনো একটা গান মনে পড়ছে আইলা রে নয়া দামান আসমানে রোলা মিসানো বিসাইয়া দিলাম শাল ধানের নেরা দামান বো ও দামান বো সে কানা যখন এলো রে মা তোমরা কি খালি গানই গাইবে তোমরা যেভাবে নাচানাচি করতেছো তাতে তো ওই বাড়ি পর্যন্ত যাইতে পারুম না সেট আপ বেশরমের মতন কথা কস কে হ্যাঁ আমার 10টা না 5টা না একটা মাত্র পোলা সেই পোলার আমি বিয়া করাইতেছি আমি মা হয়ে একটু ফুর্তি করবো না নাচবো না ও মা ও তো একটা নটি বয় ছেলে আমরা তো নাচানাচি করবই আমার একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা ইডিয়েট একটা মা এতজন নাচানাচি করার ইচ্ছা তাইলে একটা গাড়ি নিতা আমার পাও তো ব্যথা হয়ে গেছে গা গাড়িতে নাচতে নাচতে যাইতে পারতা আরে স্টুপিড কথা খায় আমি যদি একটা গাড়ি নিতাম 5-6 হাজার টাকা দিন আমার ভাড়া দিতে হতো তার মধ্যে মনে করো গ্যাস ট্যাস ফুরাই গেলে ওইটার তেল দিতে হতো তার মানে 10-12 হাজার টাকা আমার গেত তোর কথা শুনলে আমি তো একদম এই হয়ে যাব ফকির হয়ে যাব দেখ এই টাকা লাগবে দে আজ পর্যন্ত তোর টুনটুনি আমি কাটাই না বুঝছো টুনটুনি না কাটায় তোর বিয়া করাইতেছি কিন্তু এই কথাটা যেন কেউ জানে না এই তোর বন্ধ করে ও বেত্তাচার জন্য খাবারটা বানাচ্ছে ওনে মাগনা খাওয়াবো না আর সেইটা না চাইলে তো তোর বন্ধু বান্ধব মানে তোর বিয়েতে খরচ করতে পারে আরে ওরা আইছে রাস্তায় দাঁড়ায় রয়েছে টাকা খরচ হবো দেখে ওকে গাড়ি ভাড়া দিয়ে এই পর্যন্ত আনি নাই আমি জানি তোমরা গাড়ি ভাড়া দিবা না এর লেগে ওকে ওই জায়গায় রেখে দিছি গুড এটা আমার খুব প্যারান্ডা খাওয়া লাগে রাখা মা লেট হয়ে যাচ্ছে চলো মধুবেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে দোস্ত সন্ধান হয়ে গেল নামাজ টাইম হয়ে গেছে গা হ্যাঁ এখন আর আইতেছ না বরযাতে আমরা কখন যাবো আরে আমার তো একই কথা আর যে কিপটে ফ্যামিলি আর কি কমু দোস্ত আমি ও গাড়িতে নিয়ে যাবো না হাড়ে নিয়ে যাবো হ্যাঁ ঠিক হইছা আমার মনে খাবার দাবার সব বাসি হয়ে গেছে গা হ আমারও একই জিনিস মনে হয় আচ্ছা দোস্ত আমার মনে একটা কথা কি দোস্ত সিয়ামের ওই গোপন কথাটা কি জানে আরে না জানে না মনে হয় কিন্তু আমি ঠিক জায়গায় ফোন দিয়ে দিচ্ছি ঠিক সময় কাজটা হয়ে যাবো ঠিক আছে দোস্ত দেয়া যাবো বিয়া বাড়ির মধ্যে দেখিস বিয়ার সাজনি সাজু কন্যালো বিয়ার সাজনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের এতক্ষণ টাইম হলো হ্যাঁ সন্ধ্যা হয়ে যাইতেছে আমাকে খাবার মানে আমরা যেগুলো খামু ওগুলো তো বাসি হয়ে যাইতেছে হ্যাঁ তোমরা এখন সন্ধ্যা হয়ে যেতেছে রাইত হলে খাবার রাইতে তোমাদের বাড়িতে এসে ওই খাবারটা খেতে হবে না একবারে পেটটা ভরে আসবে হ্যাঁ এক বেলার খাবার তো বেঁচে গেল তাই না দোস্ত হ্যাঁ বুঝলাম না তুমি মাথায় কি সেদিকে উন্না দিছা নাকি এটা পাগড়ি কোন অ্যাঙ্গেলে তোমার পাগড়ি মনে হইতেছে না আরে বুঝবি না আমাকে মা একটু কিপটাচ্ছ তো এর লেগে পাগড়ি কিনা দেয় না তার আসলে লেগে উন্নাই হইছে বানছি ব্যাপারটা আমি বলি টাকা ছিল না বাজেটের মধ্যে ওন্নাটা পাইছি তাই আমি পাইতে দিছি আমার ভাই ও কাকির মানে আপনি নাই না না ওটা আবার মেয়ের না ঘটনা এটি কিনে দিছি তাই আমার গেছে গা মেলাডি শালার জীবনে কিপটা পরিবার দেখছি কিন্তু আপনাকে মতো দেখি নাই এরকম ঘুষ টাকেন হ্যাঁ এই মাগনা দাওয়াত খেবার গেতেছে দুইজনে একটা টেহা পয়সা কিচ্ছু দাও নাই হ্যাঁ আমার পোলার বিয়ার মধ্যে তোমরা আনন্দ করবা ফুর্তি করবা কিছু গিফট দিবা তা দেনা চামচামি করবার তো ভালোই পারো ওই যে পোলাও মাংস মুরগির রোস খাসি বলে একটা বড় আমার তারাই দিতেছে ওখান থেকে যদি একটু বাঘ বাও খবর আছে আচ্ছা আপনাকে বেজে আমরা ফুর্তি টুর্তি করবো আমাকে তো গাড়িতে নিয়ে যাবেন তা তো নিয়ে যাবেন না আর গাড়িতে নিয়ে গেছে আমাকে তো গাড়িতে নিয়ে গেছেন আপনাকে বাসে দাওয়াত দিতেন গোস্ট বিরিয়ানি কত কিছু খাইতাম তা তো খাবেন না কালকে দিবেন না আলু ভর্তার ডাউন ওটাকে খাই আমাকে শোবো হ্যাঁ তাতে আমরা গিফটের মধ্যে মুনা ওরা বন্ধু হিসেবে যেতেছি ওরে বাবা রে বাবা আর এই যে শেরন নাকি ডিস্ট্রিক্ট হয়ে গিয়েছিলেন কি বাজানি পুরান লাগে সেকেন্ড জি না ওটা আঙ্গ পাশের বাড়ি কুদ্দুসের পোলারে বিয়া করাইছো 3-4 বছর আগে তাই নিয়েছি কিছু টাকা দিছি ধার তো এক দিনের তাই না মা নাম তো মনে রইলো না বিয়ার সাজনি সাজ কন্যালো বিয়ার সাজনি সাজ
ওস্তাদ হ্যাঁ আপনি তো এই যে দাম দামি করে বিল্ডিংটা দিতেছেন মুসলমানি করান কও 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 মুসলমানি করান আর খালি দান্দা করেন 500 টাকা টাকা 1500 টাকা নেন কেন এদিকে নতুন ব্যবসা চালু করছি অর্ধেক কাটমু কাটার পরে ডিমান্ড বাড়ামু 2 টাকা না দেয় সুসরা ঝুলাই রাখমু টাকা দিব তারপরে কাটমু হাই। আর এই বিল্ডিং করার পরে তো একতলা তোমার দিয়েই দিমু আমি হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ শোন এই যে বালুড়ি তাড়াতাড়ি বিছিয়ে দিবের ঘোষ দিমুনি এলাকার মানুষ বেশি ভালো না বস্তা বস্তা নিয়ে গেছে চুরি করে সিমেন্টের দোকানদারে কবি যদি হ্যাঁ পয়সা নিয়ে তো গ্যাম জাম করে হ্যাঁ পোলা ঘর সামনে গেল টুটুটি কাটা রাখবো গ্যাম জাম করলে আমি করবো তাকে দিমুনি আজকে তার ডেট কোনে ওস্তাদ আজকে তো একটা ক্রিটিক্যাল কেস আছে মানে শুনেন আলাই তো বিয়া করবার নিছে বুঝছেন কিন্তু অথচ মুসলমানি করবে শ্বশুর বাড়ি কিছু জানেও না আবার জানায়ও নাই কে হ্যাঁ কস কি তোর এই কি টিকাল খবরটা দিল খেরা উনি তো মোটা অঙ্কের দাইন মারা যাবো হ্যাঁ তাড়াতাড়ি নু গিট্টু বাজায় দে আর ওস্তাদ শুনেন পরের বন্ধু আছে না লগে বন্ধু প্যাঁচ খুব যাই ওর বন্ধু আমারে তো খবরটা দিছে খবরটা ওই দিছে না ও আমার এই তরবারি দিয়ে একবারে টুনটুনি মাথা দইরা এরকম তো টাকা দেয়া লাগবো বেশি করে না দিলি 5,000 কাটবো না কি আর 5,000 কম করে হইলো 50 থেকে 1 লাখ আমার উপর তালা কমপ্লিট করে লাগবো না চলেন আরে বেজাল বাজলেই তো বাইজা গেল গা ভয় দেখামু কোন দিকে এদিকে আগাও হাই রে হাই কি ব্যাপার দাদু তুমি কেমন ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো যে কিনা এখন পর্যন্ত আসছে না আচ্ছা ওরা কি আদৌ আসবে নাকি আসবে না আরে দাদু ভাই আমিও তো অপেক্ষা করতেছি আমিও তো ধৈর্য হইতেছি এত ধৈর্য হারা হলে তো চলবে না ওরা অবশ্যই আসবে সকাল থেকে পার্লারে যে মেকআপ করে বসে আছি গরমে আমার মেকআপ ঘেমে একদম শেষ হয়ে যাচ্ছে এই যে দেখো গহনাগুলোর অবস্থা দেখো আমার আর ভালো লাগছে না ওয়েট করতে কে কই খারাপ দেখা যাইতাছে আমার কাছে তো তোর সেই লাগতাছে কারণ তুই তো আমার নাতনি বুঝোস নাই আমার কাছে সেই হ্যাপি লাগতাছে হয়েছে দাদু হয়েছে তোমার দুষ্টামি করতে হবে না ব্যাপারটা কি এবার একটু সিরিয়াস নাও এটা কিন্তু দুষ্টামির কোনো কথা না তার যদি না আসে তাহলে কেমন হবে আসবো আসবো অবশ্যই আসবো আসবে তাই না ঠিক আছে আমিও তাহলে ওয়েট করছি দেখি আসে নাকি না আসে আমি আর 1-2 ঘন্টা ওয়েট করব যদি আসে তাহলে তো ভালো আর যদি না আসে তাহলে আমি বিয়ে ক্যান্সেল করে ফেলবো আমি এখানেই বসে থাকলাম কি পাগলা নাতনি রে আমার অধৈর্য হয়ে গেছে মানে যাকে বলে ধৈর্য হারা এখনো আসতেছে না যে দাদু শুনেছি তোমার নাতজামাই নাকি অনেক কৃপণ আমার তো মনে হয় তারা আমাকে হাঁটিয়ে নিয়ে যাবে আমাকে যদি হাঁটিয়ে নিয়ে যেতে চায় আমি কিন্তু যাব না আরে না রে দাদু ভাই তুই কোনো চিন্তা করিস না হতে পারে তারা একটু হিসাব করে চলে কিন্তু দেখিস তোকে গাড়ি করেই নিয়ে যাবে দাদু অনেক সময় পার হয়ে গেছে ওনারা তো এখনো আসছে না আমার মনে হয় ওনারা আর আসবে না তার থেকে আমি একটা কাজ করি সবকিছু খুলে ফেলি এই বিয়ে ক্যান্সেল আরে দাদু ভাই শুনো এত ধৈর্য হলে চলে আর একটু ধৈর্য ধরো আমাকে একটু সময় দাও হয়তো ওরা এসে পড়বে যে কিনা জীবনে শুরু হয়নি তা এত দেরি করছে জীবনে শুরু হয়ে গেলে তো আরো দেরি করবে আমাকে জ্বালিয়ে খাবে আরে দাদু ভাই বিয়ের মধ্যে একটু লেট হয়ে যায় হয়তো লোকজনের ব্যাপারে একটু লেট হয়ে যাচ্ছে ঠিক আছে বসো তোমার কথায় আমি আবারও ওয়েট করছি হ্যাঁ বসো বসো কিন্তু এবার বেশিক্ষণ দেখবো না দেখতে হবে না মাথা ঠান্ডা করে বসো কি পুরি আমি তোমাকে বলেছিলাম প্রেম করে এখনো বিয়ে করি আসতেছে না। তাহলে ঠিকই এসে পড়বে তোমার পছন্দের বিয়ে করছি তো এর জন্য লেট করছে পারদেছি জানা নেই মুঝ ছোড়ে দে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসতে তো লেট হলো কেন ও ডিসকাস্টিং রাস্তা চারোদিকে খালি কাঁচা পাকা নাই এই দুলাবার উঠতে উঠতে বালু না খালি আইগাজের পাইচা পড়ি
এই কারণে একটু দেরি হয়েছে। এটা কোনো কথা হইলো? দেখেন এখন কয়টা বাজে, আসার সময় আসার কথা কয়টায় আর এখন কয়টা বাজে? হ্যাঁ হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে আমাকে খাইতে দেন গাড়ি একটু নষ্ট হয়েছিল তাই না? গাড়ি গরু গাড়ি এসেছিল দাদু ভাই তুমি বাড়ি আসসালামু আলাইকুম। আয় বলছি দাদু ভাই ওঠো, ভিতরে যাও তুমি। কি ব্যাপার দাদু, আজকে তো আমাদের বিয়ের দিন, এখানে তো কারো মুসলমান নেই, তাহলে তুমি হাজম খবর দিয়েছো কেন? আর আমাদের বাড়িতে তুমি ছাড়া তো অন্য কোনো পুরুষ মানুষও নেই। আহা, আমি মনে মনে ভাবতেছি যে তোমার ড্যাড মানে আব্বাজান মানে আমি জানি তুমি তো অবাক হওয়ার কথাই, কারণ বিয়ার সাথীতে সাধারণত কাজী আইসে, আজাম না। কিন্তু এই বিষয়টা উল্টা, না কাজীর আগে না, আগে আজামের দরকার, তারপরে কাজীর দরকার। কি কথা অ্যাসিস্ট্যান্ট? মানে বুঝলাম না তো। মানে খুব সোজা, অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসো। ওই এই বেটা এদিকে আয়। এই আরে কি ব্যাপার, আপনারা ওকে ধরছেন কেন? এরপর কি করে এই বন্ড প্রতারক বদমাইশ টাউট ইড্রেডের গোষ্ঠী, এই যে মুখোশধারী শয়তান, এই পোলারে মুসলমানি না করাইয়া তোমার সাথে বিবাহের কাজে মানে আবদ্ধ করতেছে। এটা একটা কথা হলো দাদু, আমি তোমার উপরে ভরসা করে বিয়ে করতে চেয়েছিলাম, আর শেষমেশ তুমি এমন একটা ছেলে আমার জন্য ঠিক করেছো যে কিনা মুসলমানই করেনি। আরে দাদু ভাই, আমিও কি জানতাম যে উনাদের ছেলে মুসলমানি করে না এখনো? কি ব্যাপার, আপনাদের ছেলে এখনো মুসলমানি করে না? এখন আমার মনে হচ্ছে তোমার ডিসিশনে বিয়ে করার থেকে আমি একটা প্রেম করে বিয়ে করলে খুব ভালো হতো। হোয়াট ইজ দিস? কিন্তু এই খবরটা আপনাকে কে দিয়েছে? এই ভাই কয় মিছা কথা কয় আমি এই সব মিথ্যে কথা। তো তোমরা ভুল বুঝতেছো, আমার ছেলেকে আমি 2 বার মুসলমানি করেছি। ঠিক আছে, ভুল বুঝতেছি, 2 বার করাইছেন, আমি 1 বার করা 3 বার করা করি, এবার শুনলেই বাইরে হয়ে যাবো। কেন বুঝতে কি করে না? আমি চেক করে করেন ভাই চেক করে দেখো মানে তার মানে কি তোর বন্ধু কি কই দিছ নাকি সব? তার মানে তোরা 2 নাম্বারই করছস আমার লগে আর বুঝছ না কথা কম। দেখছো তার জন্য ভাই আমি তোর সবসময় কইতাম যে বাইরে কোনো বন্ধু বানাইস না। একটা মিনিট আগে টুনটুনি কাট করা। কি দেখতে হচ্ছে আজকে আমার বিয়ে, আর আজকে নাকি আর মুসলমান ইচ্ছে। এইটা ডিজিটাল বিয়া, আরে এটা হলো বিয়া বাড়িতে মুসলমানি। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, মানে এই মুসলমানে এই টুনটুনি কাটার পরে কি বিয়ে দিবেন আপনার নাতনিরে? আদম সাহেব কত না কই কাটান নাতির কাটান কথা কম কম। দাঁড়াও। হ্যাঁ কত করে বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমি আমি নাম কি তোমার? সিয়াম শ্যাম। সিয়াম টাউডামি করে, টাউডামি করে বদমাইশি করে, করি নাই তো আমি, বদমাইশি করে, ওর মাই করছে। বদমাশি করে আঙ্গ মার আঙ্গুমার ফান্দে পড়ে আন্দে বুইরে না জানাইয়া না জানাইয়া বিয়া করবে আর বিয়া করবার আইছিলাম, আইছিলাম, কিন্তু কিন্তু আমার আমার পলিটিক্স পলিটিক্স আজামের কাছে আসামের কাছে ধরা পড়ছে। ধরা পড়ছে। এইবার এইবার আজাম আজাম চেঙ্গি দিয়া সিঙ্গি দিয়ে গলি ঘুরাইয়া ও ও বলি ঘুরাইয়া আমার আমার টুনটুনির টুনটুনির মাথা মাথা কাইটা কাইটা আমারে আর কত করবো আবার কথা কস আমারে আমারে আল মুসলমান আল মুসলমান বানাইলো। বানাইলো। আমার জান আপনি এটাকে ঘুরে থাকান, সরম পাইতে পারেন, কারণ বিশেষ কার্য তো জীবনের প্রথম এটা দেখতেছেন, ভক্ত করে কাটমু বুই রেগে গেছে তো ভক্ত আমরা বাসি চামড়া গেছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না সব কি হচ্ছে। হ্যাঁ আজকে যদি আমার হাজবেন্ডের মুসলমানি হয় তাহলে আমরা তো বিয়ে করতে পারবো না। আর আমি আপনাকে হাজবেন্ড বলছি কেন, আমাদের তো বিয়েই হয়নি। আপনি একটা ঠক প্রতারক বাটপার, না জানি আমাকে বিয়ে করতে আসতে চেয়েছিলেন তাই না? হাহ, আমাকে তো চেনেন না, আমার নাম স্নেহা, এর প্রতিশোধ আমি হারে হারে নিব। আর দাদু তোমাকে আমি দেখে নিব, শুধু এই কাজটা শেষ হয়ে নিক। ছি! আর হবু বৌমা না কি কইতেছো, বিয়ে আজকে হবো তাই না গো? কিন্তু বাসরটা তোমার 2 মাস পরে করা লাগবে, ওটার জন্য 2 মাস অপেক্ষা করতে হবে। কারণ আমার গরম পানি দিয়ে প্রতিদিন ওটা সুন্দর করে পানি ঢেলে দিয়ে ময়লা গোনা সেপারেট করে ওইখানে মলম লাগায় লাগায় আমার ভালো করতে হবে। তারপরে রোদের মধ্যে মনে করো ওটা শুকাইতে হবে, মেলা ঝামেলা আছে, এটা করতে করতে 2 মাস লেগে যাবে। আমি এইবার শিক্ষা দিব, আপনি এখন কিছু কর নাই এই বদমাইশ করে।
হ্যাঁ বিয়া তো হবো না আজকে তুমি পছন্দ করে হে বিয়া করবে। অনেক আমার পোলারে পছন্দ করছে আমারও পছন্দ করছে এই জন্য বিয়েটা হইতেছে আরে দুনিয়ার টাকা খরচ করছি বিয়ে হবো না মানে শেরওয়ানির দাম জানেন আর কত টাকা খরচ করছি আমরা আসল কথা তো কই নাই এই যে মুসলমানি আমি আটকে রাখবো বুঝছেন কি আমি অন্য আজাম দিয়ে করা হবে না কারণ আমাকে আজাম সমিতির একটা নিয়ম আছে আমি যে কাজ ধরে অর্ধেক কইরা যদি যাই গে সেই কাজ যদি আমি না শেষ দেই তাহলে অন্য কেউ শেষ দিতে পারবো না এখন টিয়া দিতে হবে 1 লাখ নাহলে কাটবো আবার কি করি 1 লাখ আচ্ছা এই যে আমি একটা কথা বলি আপনাদের ছেলেরা নিয়ে আপনারা এখান থেকে বের হন গুড এটা যান। না, বিয়া দিতে হবো না। আপনার ছেলের সাথে আমার নাতনির বিয়ে হবে না হবে না হবে না আমি আছি হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস কেন হবে না মা তাহলে কি আমার বিয়ে হবে না? আর আমার বন্ধুরা আমার সাথে 2 নাম্বারই করলো। হ্যাঁ খালি কথা কবে নাছে ব্যাগ 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 করে এই আগে শুভ কাজ থেকে হেরে লই যত বিয়া বাড়ি হেরে যাই হ্যাঁ 1 2 3 1 2 3 আমার আমার সোনার মাতা শোনো তা কাটে গেল মমিন সিং কেটে গেল মুমিন সিং। বুইড়া হইছে তো বাপ দিয়েছিল সাজা দিছে হ্যাঁ এবার টাকা দেন 1 লাখ 1 লাখ টাকা আমার বাপের জন্ম আমি 1 লাখ টাকা সহেও দেখিনি আমি পারতাম নেই তাহলে এক কাম করেন আপনার পোলার বিয়ে হবো না এই তোমার মধ্যে কে আসো আমার বিল পরিশোধ করবো 1 লাখ টাকা তার সাথে আমি আর বিয়ে হবে আমি আছি 50,000 দিব 50,000 না এই আমি আপনার পোলা নিয়ে বাইরে সেন থেকে যান আমরা কি ছোট লোক রে সব তোর বন্ধু গো আমি ছাড়বো না চল আমি 50,000 দিব আমার সাথে বিয়ে হবো আমি দেব 1 লাখ হ্যাঁ দি 1 লাখ দিব হ্যাঁ দি তুই পোলা তো স্মার্ট ও এই পোলা 1 লাখ টাকা স্বীকার করছে শুনেন এটা যোগ্য পাত্র এর সাথে আপনার মেয়ে বিয়ে দেন 1 মিনিট যোগ্য পাত্র কে সেটা আমি ডিসাইড করব ও, আচ্ছা, আপনাকে তো ডিসাইড করতে বলিনি ওকে 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 এই তোমরা দুজনেই সামনে আসো আমি যোগ্য তুমি কত টাকা বললে 50,000 আর তুমি কত টাকা বললে 1 লক্ষ তুমি যদি আমাকে মন থেকে চাইতে বা আমার জন্য সবকিছু করতে পারতে তাহলে আমি তোমাকে সিলেক্ট করতাম কিন্তু তুমি কি করলে 50,000 টাকার কথা বললে তুমি কিপটামো করলে ও 1 লাখ বলেছে তুমি তো আর বাড়ালে না তার মানে তুমি আমাকে ভালোবাসো না আর ও আমার জন্য 1 লাখ টাকা বলেছে আমি চাই আমি ওর সাথেই বিয়ে করব ওই আমার যোগ্য ও আমার জন্য সবকিছু করতে পারবে সেটা আমি বুঝে ফেলেছি হ্যাঁ তুমি জাগা এই তুমি দাঁড়াও এখনই আমি বিয়া পরে হেলাই কোনো কথা নাই দোস্ত মতো টাইম নাই শোনো আপনি না হাজাম আজাব গেলে গো আমি কাজিও হাতে হাত রাখো হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম তোমার আপনার নাম জানি কি বাপ্পি বাপ্পি না বরতলা নিবাসী মোহাম্মদ বাপ্পি চৌধুরীর একমাত্র কন্যা 1 লক্ষ 1 টাকা দেল মোহর দার্য করিয়া তোমার নাম জানি কি সোহাগ তোমার আপনার নাম কি আমার আব্বার নাম সজীব সজীব হ্যাঁ 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 ওই কাকমারি নিবাসী মোহাম্মদ সজিবুল্লাহর একমাত্র পুত্র মোহাম্মদ সোহাগ 1 লক্ষ 1 টাকা দিল মোহর দার্য করিয়া নগদ 100 টাকা বুঝাইয়া দিয়া তোমাকে বিবাহ করিতে আসিয়াছে তুমি যদি রাজি থাকো বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে গা দোয়া করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ 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 আমিন বাদান টিয়াটা কি নগদ দিবে নাকি অ্যাকাউন্টে দিবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেন আমি পাঠিয়ে দেব ঠিক আছে আমার অ্যাসিস্ট্যান্ট পাঠিয়ে দিবে আমি তাহলে আসি যাই বাবা জিরে নিয়ে তুমি আনিয়া ঘরে চলে যাও এই অ্যাসিস্ট্যান্ট আসো কাম ফাসিল হয়েছে দাদু আমি বলতাম না আমি একটা হিরো চাই আমি আমার লাইফের আসল হিরো পেয়ে গিয়েছি হ্যাঁ দাদু ভাই তুই একদম ঠিক বলেছিস চল এবার ঘরে চল চলো